নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। গরমাগরম রাধাবল্লভী আর তার সঙ্গে আলু ফুলকপির কষা কষা দম। সত্যি ব্যাপারটা কিন্তু দারুণ। আর পুজোর ষষ্ঠীর সকাল কিংবা অষ্টমীর সকাল কিংবা পুজোর যেকোনো সকালে এরকম একটা জলখাবার যদি বাড়ির জন্য বানিয়ে ফেলেন, তাহলে বাড়ির লোক তো খুশি হবেনই, বাইরে থেকে আসা গেস্টরাও কিন্তু আপনার প্রশংসা করতে থামবে না। তাহলে চলুন দেখে নিন এই রেসিপিটা অতি সহজভাবে কি করে বানালাম। প্রথমে আমি এখানে একটা ননস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো মৌরি। এটাকে আমি একটু হালকা রোস্ট করে নেব। রোস্ট মানে সেভাবে রোস্ট করব না। জাস্ট একটু শুকনো খোলায় নাড়িয়ে নেওয়া যেটাকে বলে সেরকম করব। কোনো রকম গন্ধ বেরোনো কিংবা যেটা মৌরি ভাজা বলে ঐরকম কিন্তু হবে না। এটাকে যেহেতু আমি গুঁড়ো করব সেইজন্য এটাকে জাস্ট একটু এটার যাতে ময়েশ্চারটা কেটে যায় সেরকমভাবে একটু ড্রাই করে নেব। এটাকে নাবিয়ে ঠান্ডা করে বেটে নেব। এখানে দেখুন আমি এখানে 1 কাপ মতো বিউলির ডাল 4-5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে ভালো মতো বেটে নেব। আমি এখানে খুব সামান্য 1 টেবিল স্পুন মতো একটুখানি জল দিলাম। জল কিন্তু এখানে বেশি হবে না। এই কাপটা আমি দেখানোর কারণ হচ্ছে এই কাপের 1 কাপ কিন্তু আমি ডাল নিয়েছি। এখানে দেখুন এটা খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এটা ঠিক এই টেক্সচারটাই কিন্তু আমাদের চাই। একটু হালকা দানা দানা রয়েছে, একদম মিহি হয়নি। ঠিক এটাই কিন্তু আমাদের দরকার। আর মৌরিটাও আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। প্রথমে আমি এখানে আগে ময়দাটা মেখে নেব। এজন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ ময়দা। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো। এখানে আমার মনে হয় আপনারা গুঁড়ো চিনিটাই ইউজ করলে ভালো হয়, তাহলে এটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো একটু মৌরির গুঁড়ো, যেটা আমি একটু আগে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি এখানে হাফ টিস্পুন মতো একটু আদা বাটা, আর দিলাম 2 টেবিল স্পুন মতো একটু তেল। এবার এটাকে ভালো করে মিশিয়ে হাতের সাহায্যে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটু ময়াম দিয়ে নেব। অবশ্যই ময়ামটা কিন্তু খুব ভালোভাবে দেবেন, তাহলে কিন্তু রাধাবল্লভীটা ততটাই খাস্তা আর ভালো খেতে হবে। প্রত্যেকটা জিনিস যাতে সুন্দরভাবে মিশে যায় সেভাবে মিশিয়ে মিশিয়ে এটা কিন্তু ময়াম দিতে হবে। এখানে দেখুন ময়ামটা কিন্তু খুব সুন্দরভাবেই দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো ডাল বাটা। যেই ডালটা আমি বেটেছিলাম সেই বাটনাটা এখানে 2 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি। আমি আগে যখন রাধাবল্লভী করতাম আমি পুরভরি করতাম। কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় এক জায়গায় এই রেসিপিটা দেখি যে এইভাবে ময়দার সাথে ডালটা মিশিয়ে তারপর কিন্তু ময়দাটা মাখা হচ্ছে। আর আমি এভাবে বানিয়েও দেখেছি। আমার বেশ ভালো লাগলো জিনিসটা। খেতেও কিন্তু একটু অন্যরকম লাগছে। যার জন্য আসলে এটাতে গন্ধটা খুব ভালো আসে। বিউলির ডালের যে গন্ধটা সেটা খুব ভালো আসে। সেজন্য আমিও আপনাদের সাথে এই রেসিপিটাই দেখালাম। এখানে অল্প অল্প জল দিয়ে বেশ একটু নরম দই আমি বানিয়েছি। খুব শক্ত কিন্তু এখানে লুচির মতো কিন্তু মাখলে এখানে হবে না। কেননা যেহেতু এটার মধ্যে পুর ভরা হবে, একটু নরম না মাখলে বেলার সময় কিন্তু ওটা ফেটে যাওয়ার চান্স থাকে। আর সামান্য একটু তেল নিয়ে এটাকে ভালো করে আমি এভাবে মিশিয়ে একটু ঠেসে নিলাম, যাতে এটা খুব নরম হয়ে যায়। এবার এটাকে ঢেকে আমি মোটামুটি আধ ঘন্টার জন্য রেস্টে দেব।
এখানে আমি পুরটা বানিয়ে নেব। এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিলস্পুন মতো তেল। তেলটা এখানে গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হিং। হিংটা এখানে একটু বেশিই দেবেন, কারণ এই ডাল বাটার সাথে হিঙের গন্ধটা কিন্তু খুব ভালো যায়। এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আদা বাটা। আমি আদা বাটা কিন্তু ময়দার সাথেও একবার দিয়েছি। এখানেও আমি কিছুটা পরিমাণ দিলাম। এবার এই সবকটাকে বেশ ভালো মতো ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডাল বাটাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ মৌরি গুঁড়োটা। মৌরি গুঁড়ো তো এখানে অবশ্যই দিতে হবে, না হলে গন্ধটা ভালো আসবে না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চিনির গুঁড়ো। এবার এটাকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। এটা যেহেতু একদমই জল ছাড়া বাটা হয়েছে, খুব অল্প পরিমাণ জল দেওয়া হয়েছে, সেই জন্য এটা কিন্তু একটু স্টিকিও হবে। প্লাস যখন এটা মেশাবেন তখন কিন্তু বেশ একটু হার্ডই লাগবে। সেই জন্য খুন্তি কিংবা স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু এটা পুরোটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আরেকটু পরিমাণ তেলও দিয়েছি এখানে, কারণ আমার তেলটা একটু কম মনে হচ্ছিল। এবার এখানে দেখুন, এটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে এবং এটার কালারটাও কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে এবং একটা খুব সুন্দর গন্ধও কিন্তু বেরিয়েছে। আর দেখুন, এটা কিন্তু ননস্টিকটা একদম ছেড়ে দিচ্ছে, একটুও লেগে যাচ্ছে না। এটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে ঠান্ডা করে নেব। এবার এখানে তরকারিটা আমি করে নিচ্ছি। এখানে দেখুন, ফুলকপিটা আমি এরকম কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে ছেড়ে দিচ্ছি এর মধ্যে। এগুলোকে একটু ভালো মতো ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। এখানে আমি ফুলকপিগুলো তুলে নেব। সাইড দিয়ে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। এখানে আলুর দমের আলুগুলো আপনারা যদি চান, আপনারা কিন্তু আগে একটু আধা সেদ্ধও করে নিতে পারেন। কিন্তু আমি সেই সময়টা পাইনি, তাই আমি একবারেই করছি। সেজন্য এটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে। আমি সামান্য একটু নুন দিয়ে এটাকে ঢেকে দেব, যাতে এটা ভাজাও হয়ে যায়, তার সাথে সাথে কিছুটা সেদ্ধও হয়ে যায়। এখানে দেখুন, আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য আরেকটু তেল। এখানে আমি দিয়ে দিলাম গোটা গরম মসলা, মানে এলাচ আর দারচিনি। এখানে আমি দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম তেজপাতা। এখানে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। এখানে আদাটা ভীষণ ছিটছে বলে আমি এটা একটু ঢেকে দিলাম। এখানে দেখুন, আমি টমেটোটাকে একটু ক্রাশ করে নিয়েছি। আপনারা পিউরি করেও নিতে পারেন।
এটাকে আমি এরই মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এটার মধ্যে খুব বেশি মশলার কিন্তু দরকার হয় না। এই মশলাটাই যথেষ্ট। এখানে দেখুন মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে কষে গেছে। এটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার সবার আগে এখানে আমি আলুগুলোকে দিয়ে দেব। কেননা যেহেতু এখানে আলুগুলো সেদ্ধ করতে হবে, সেজন্য আলুগুলোকে আমি আগে দিয়ে দিচ্ছি। এই আলুর সাথে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা যদি সেদ্ধ থাকতো তাহলে কিন্তু খুব চট করেই রান্নাটা হয়ে যেত, কারণ রান্নাটার মধ্যে কিছুই নেই। কিন্তু যেহেতু এটা সেদ্ধ নেই, সেই জন্য এটাকে সেদ্ধ করতে একটু সময় লাগবে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ততটুকুই জল দেব আমি এখানে, যতটা এটা মোটামুটি সেদ্ধ হতে লাগে। এবার এটাকে ঢাকা দিয়ে একটু লো ফ্লেমেই রেখে দেবো, যাতে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমি এখানে দিয়ে দিলাম নুন। এটা কিন্তু আধা সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু এটা সেদ্ধ হবে। এবার আমি ফুলকপি আর কাঁচা লঙ্কাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে আমি আরেকটুও জল দিয়ে দিলাম, কারণ এখানে ফুলকপিটাও আমার আধা সেদ্ধ হয়ে রয়েছে। সেই জন্য আরেকটু জল দিয়ে আমি এটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। এবার এটাকে আমি ঢেকে দেব। এখানে দেখুন ঝোলটাও একদম শুকিয়ে গেছে, আর আলু ফুলকপি সবই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো। চিনিটা অবশ্যই এখানে দেবেন, যেহেতু এটা নিরামিষ রান্না, সেহেতু এখানে পেঁয়াজ রসুন নেই যেহেতু, সেই জন্য চিনিটা দিলে এখানে টেস্টটা ভালো আসবে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 হাতা পরিমাণ দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। এই রান্নাটার এটাই কিন্তু টেস্ট। এটা কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে দেব। এটাতে কিন্তু এটার স্বাদটা একদমই অন্যরকম হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মসলা। আপনারা এমনি গরম মসলাও দিতে পারেন বাড়িতে তৈরি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এবার এগুলো ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে গ্যাস বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ঘি আর গরম মসলার গন্ধটা সবজিটার মধ্যে ভালো মতো মিশে যায়। তারপর এটাকে সার্ভ করব। এখানে দেখুন ময়দাটা আমার আধ ঘন্টা রেস্ট হয়ে গেছে। এটা খুব সুন্দর একটা টেক্সচার এসে গেছে, যেরকম আমার দরকার, একটু নরম। এবার এখান থেকে একটু বড় সাইজেরই লেচি করে নেব, কেননা রাধা বল্লভী সাইজ একটু বড় না হলে ভালো লাগে না, তবে আপনারা চাইলে নিশ্চয়ই ছোটও করতে পারেন।
আর এখানে দেখুন পুরটাও আমার বেশ ঠান্ডা হয়ে গেছে। আমি এখান থেকে এরকম বলের আকারে কয়েকটা করে রাখছি, যাতে আমার পুরটা ভরতে সুবিধা হয়। আর যেহেতু পুরটা খুব স্টিকি হয়, বারবার পুর ভরতে গেলে ময়দা নিয়ে একবার পুর নিয়ে খুব অসুবিধাই হবে, তাই আমি আগে থেকেই এভাবে তৈরি করে নিচ্ছি। এবার এখানে একটা লেচি নিয়ে এই ঠিক এরকম বাটির মতো করে, আমি আগেও আপনাদের দেখিয়েছি কিভাবে ভরতে হয়, ঠিক এভাবে একটু প্রেস করে চেপে মুখটা এভাবে বন্ধ করে দেবেন। খুব ইজি কিন্তু এটা হয়ে যায়। আর হাতের সাহায্যে এভাবে একটু প্রেস করে এটাকে ছড়িয়ে দেবেন, যাতে পুরটা চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে যায়। তাহলে বেলতে গেলে কিন্তু একটু অসুবিধা আপনাদের হবে না। এই দেখুন, আরেকটাও আমি দেখিয়ে দিলাম ঠিক একইভাবে। এবার এখানে সামান্য একটু তেল দিয়ে এভাবে একটু প্রেস করে তারপর হালকা হাতে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বেলে নিচ্ছি। খুব ইজিলি কিন্তু এটা বেলা হয়ে যাচ্ছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আর এটা বেশ সাইজেও একটু বড় হয়, আর খুব পাতলাও হবে না, একটু ঠিকই হবে। এই দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিলাম। আরেকটাও আমি আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন, একটাও রাধা পল্লবীতে কিন্তু একটুও পুর বের হয়নি। এভাবে আপনারা বানালে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। এখানে কিন্তু আমার তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটা রাধা পল্লবী ছেড়ে দিলাম। তেল কিন্তু অবশ্যই খুব ভালো মতো গরম করবেন যখন রাধা পল্লবী ভাজবেন, না হলে কিন্তু রাধা পল্লবীগুলো ফুলবে না। এটাকে উল্টে দিলাম। দেখুন, এটা পেছন দিকটাও কিন্তু দারুণভাবে ফুলে গেছে। আরেকটাও ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এভাবে একটু প্রেস করবেন, দেখবেন এটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এই দেখুন, এভাবে আমি সবকটাই ভেজে নেব। এখানে দেখুন, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর টেক্সচারটা এসছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, পুরো রাধা পল্লবীটার মধ্যেই কিন্তু পুরটা সুন্দরভাবে ছড়িয়ে গেছে। আর দেখুন, এখানে আলু ফুলকপির দমটা দিয়ে এটা দারুণ কিন্তু লোভনীয় লাগছে। কি লাগছে তো? আমার মনে হয় আজকের রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আর আপনারা নিশ্চয়ই বাড়িতে বানাবেন। পুজোর মধ্যে যেকোনো একটা দিন অবশ্যই বানাবেন। আশা করি আপনাদের বাড়ির সবার ভীষণই ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো খান, আর খুব 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 ভালোভাবে পুজো কাটান। ধন্যবাদ।